ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्ने दायिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तव कथामृतं तप्तजीवनं कविभीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति बुरिदा जना। आज मिहिर दास মিহির রঞ্জন দাস বাবুর বাড়িতে গলিয়াস্ত বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এই কথামৃতকে কেন্দ্র করে। গত ডিসেম্বরে 30শে ডিসেম্বর ডলিয়া আসার জন্য ওই যে আমার পাশে বসে আছেন, আগেই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে ছিল? হ্যাঁ, আমি তখন ঢাকাতে ছিলাম, আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আগেই নিজের সমস্যাটা আগে বলে নিলাম, নাহলে বলবে বীরবাবুর সাথে এত প্রেম হইল কী করবে। কালকে গেছে, আজকে মহারাজ চলে আসছে। কালকে একটা পাঠ ছিল এই করের পাড়া থেকে। আপনারা প্রতি মাসে সিলেটে আপনারা কথা একটু কম বলবেন। এখন আমাদের সময় দিন, 1 ঘন্টা সময় যাবে, তারপরে কথা বলবে। করের পাড়াতে একটা পাঠ ছিল কালকে, যা আশা করেছিল ভক্ত আশার তার থেকে অনেক বেশি এসেছে। গৃহকর্তার আবার রান্না করতে হয়েছে। আমি আজকে খবর নিলাম যে আবার রান্না করে তারপরে ওদেরকে পরিবেশন করতে হয়েছে। সিলেট অঞ্চলে আমি তো 1 বছর হয়নি, এখনো হতে চলছে। এপ্রিলের 11 তারিখ আসছি, আর আজকে 28শে ফেব্রুয়ারি। 1 মাস আরও কয়েকদিন বাকি আছে 1 বছর হতে। কিন্তু আপনাদের আন্তরিকতা সিলেটবাসী, শুধু সিলেটের জেলায় নয়, সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মোটামুটি আমি জায়গাগুলো ঘুরেছি। এদিকে জগন্নাথপুর, কথামৃতকে কেন্দ্র করে, গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পেরেছি। মূল কথা হলো ঠাকুরকে কেন্দ্র করে আমরা উপস্থিত হতে পারছি। আপনারা হৃদয়ে আন্তরিকতার সহিত আমাদের আহ্বান করছেন। আমি ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত যে ঠাকুরকে কেন্দ্র করে, এই কথামৃতকে কেন্দ্র করে যে আপনারা যে একত্রিত হতে পারছেন, সবাই মিলে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই রামকৃষ্ণদেব। কেন কেন বলছি, মানুষ অনেক কিছু নিয়েই একত্রিত হয়, সেটা দেখবেন বেশিক্ষণ আনন্দটা স্থায়িত্ব থাকে না। কিন্তু আমরা কাকে কেন্দ্র করছি? ভগবানকে কেন্দ্র করছি। এখানে অনেকেই আছেন দীক্ষিত বা দীক্ষিত নন, এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। কারণ আমরা ভালোবাসি বলেই, রামকৃষ্ণকে ভালোবাসি বলেই আমরা একত্রিত হচ্ছি। এটা কিন্তু এক বাক্যে স্বীকার করতেই হবে। সে গৃহী হোক, সন্ন্যাসী হোক, এক বাক্যে স্বীকার করবে যে আমরা রামকৃষ্ণকে ভালোবাসি। রামকৃষ্ণের যে আবির্ভাব তিথি পালিত হয়েছে কয়েকটা দিন আগে, 19শে ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। এর কয়েকদিন আগে জানুয়ারি 13ই জানুয়ারি গুরু মহারাজ আসছিলেন, তখন আমাদের 4 দিন দীক্ষা হয়েছে, অনেক ভক্ত দীক্ষিত হয়েছে।
তখন একটা উৎসবে পরিণত হয়েছিল আশ্রম। ভক্তরা তো আসছে বিভিন্ন জায়গা থেকে দীক্ষা নেওয়ার জন্য। তারপরে এই উৎসব 4 দিন ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে 4 দিন ব্যাপী উৎসব পালিত হয়েছে। মানুষের কিন্তু আগমনের শেষ নেই। আর এখানে দেখলাম যে 12টা, 12:30 থেকে প্রসাদের অফুরন্ত রয়েছে। যেই যখন আসছে, একটা লিমিট বলে কথা আছে। এখানে দেখলাম যে না, বসার সিটিং শেষ, তারপরে প্লেটে ব্যবস্থা রয়েছে, দাঁড়িয়ে প্রসাদ দিতে পারবে। এটা একটা ভালো জিনিস। অনেক জায়গায় রয়েছে যে প্রসাদের সেরকম ব্যবস্থা থাকে না। সিলেটে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে, আমি আবার এগুলো একটু ফুটিয়ে কাটিয়ে খবর রাখি যে কোথায় কি হচ্ছে। বলছে লিমিট থাকে, প্রসাদের একটা লিমিট থাকে, যে এই টাইম ছাড়া প্রসাদ দেওয়া যাবে না। তো রামকৃষ্ণের অপার মহিমা যে না, এটা ব্যবস্থা রাখা আছে। কারণ ভক্তদের তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের তো সমস্যা আছেই। সমস্যা আছে বলেই ভগবানের কাছে আসে। সমস্যা না থাকলে ভগবানের কাছে তো সহজে যেতে চায় না। এই মানব জীবন আমরা এসেছি একটা শুভ জন্ম নিয়ে এসেছি। কথাটা আপনারা আজকে ভালোভাবে চিন্তা করবেন যে আমরা কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানুষ হওয়ার জন্য কিন্তু সারা জীবন চেষ্টা করতে হচ্ছে। সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু এই চেষ্টা, মানুষ হয়ে থাকা। মানুষ হয়ে মানে চরম উদ্দেশ্য যেটি, সেটি কি? সেটা হলো মুক্তি। যতক্ষণ পর্যন্ত না আপনার মুক্তি প্রাপ্ত হবেন, মুক্তি নিবেন বা পারবেন নিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই জন্মের শেষ নেই। অনেকেই আছেন 2 তলা, 3 তলা, 10 তলা। সিলেটে তো কম, হাই রেঞ্জ বিল্ডিং কম আছে। বেশি যদি ক্ষমতা থাকতো আরও বেশি করতো, 100 তলা, 100-এর উপরেও করতো। কিন্তু এটা জানবেন, যতই সম্পদে থাকুক সব কিছু ছেড়েই চলে যেতে হবে। জন্ম যখন হয়েছিল আপনার, নিজে নিজে ভাববেন, তখন কিন্তু জন্মের পরে কাপড়টা কিন্তু আপনি পরতে পারেননি। যাওয়ার সময় কিন্তু কাপড়টা আপনি পরতে পারবেন না। কাপড়টা ছেড়েই আর একজন পরিয়ে দিবে, তারপরে আপনার এই দেহ আপনাকে শ্মশানে নিয়ে যাবে, যার যেরকম আছে ব্যবস্থা তার ব্যবস্থা করে নেবে। এটা কিন্তু চিরসত্য, হবেই প্রত্যেকেরই জীবনে। আমার জীবনে এই যে বলছেন কৌপিন কা ওয়াস্তে, একটা সাধুর অন্য কিছু না থাকুক, একটা কৌপিন থাকবে, কৌপিনই যথেষ্ট। হিমালয়ে পর্বতে পাহাড়ে আমরা গিয়েছি, তখন অনেক সাধু আছেন, জীবনযাপন করছে। আমরা তো একটা আচ্ছাদনে থাকি, বিল্ডিংয়ে থাকি, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে। তারা পাহাড়ে পর্বতে জীবনযাপন করেছে। কেন? এই ভগবানকে প্রাপ্তি লাভের জন্য। যুগের পরিবর্তনের সাথে সাথে এই রামকৃষ্ণ যেন আবির্ভূত হয়েছেন। বলছে রামকৃষ্ণের আবির্ভাব শুক্লা দ্বিতীয়া তিথি, ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে রামকৃষ্ণের আবির্ভাব হয়েছে। সীতাদেবী, একটি কথা আছে, রাবণের যখন তাকে বন্দি করেছেন, সীতাদেবীকে হরণ করেছে না? হরণ করার পর সীতাদেবী রাবণকে খুশি করার জন্য বলছে, রাবণ আমার পূর্ণচন্দ্র। রাবণ তো মহাদোষী। সীতা বলেছে, সীতাদেবী বলেছেন আমি পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র মানে কি? যখন তার আভা শেষ, চন্দ্র যখন পূর্ণিমা প্রাপ্ত হয়, এই যে পূর্ণিমা, কালকে 3 তারিখে পূর্ণিমা, এই দোল পূর্ণিমা, মানে তার শক্তি শেষ। রাম আমার দ্বিতীয়ার চাঁদ, রাম আমার দ্বিতীয়ার চাঁদ। দ্বিতীয়ার চাঁদের অর্থ কি? জন্ম হয়েছে, চাঁদটা ধীরে ধীরে তার প্রভাব ছড়াবে। এই রামকৃষ্ণ শুক্লা দ্বিতীয়া তিথিতে আবির্ভূত হয়েছিলেন 1836 সালের। এবারে উৎসব পালিত হয়েছে, জন্মতিথি 191তম, বেশি দিনের কথা নয়।
কালকে আমরা যে বাসায় গিয়েছিলাম, তার বাড়ির মা, গৃহ কর্ত্রী যে মা আছেন, বলছে 100 বছরের উপরে, 100 বছরের উপরে মা বেঁচে আছেন। আমি সিলেটে অনেকগুলো ফ্যামিলিতে দেখলাম 100 বছর হয়েছে। আরেকজন দেখলাম কল্যাণ বাবুর বাবা আচ্ছা 100 বছর, হ্যাঁ 99 100তম পালন করবে। আচ্ছা, এই হতেও চলছে। আর 100 বছর শুনলাম। অনেক দীর্ঘজীবী মানুষের সন্ধান আমি সরাসরি দেখার সুযোগ হয়েছে। কিন্তু মনুষ্য জীবন বেশি দিন বেঁচে থাকার মধ্যে কিন্তু মানুষের কৃতিত্ব নেই। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। বেশি দিন বেঁচে থাকার মধ্যে কৃতিত্ব নেই, অ্যাচিভমেন্ট আপনার ক্ষমতা। ক্ষমতা কতদিন, আপনি কি করে দিতে পারছেন এই পৃথিবীতে, কি করে যাচ্ছেন, এইটি হলো আপনার কৃতিত্ব। স্বামী বিবেকানন্দ 39 বছর 2 মাস তার এই জীবনে যাপন করে গেছেন, কিন্তু পৃথিবীকে দিয়ে গেছেন কি মহাবাণী। সেই বাণীকে কেন্দ্র করে আজকে আমরা একত্রিত হতে পারছি। কার বাণী? এই রামকৃষ্ণের বাণী। শুক্লা দ্বিতীয়া তিথির যেমন চাঁদটি ধীরে ধীরে প্রকাশিত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, রামকৃষ্ণের এই প্রভাব সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। যতদিন যাবে, আপনি দলিয়া থাকেন, আপনি সিলেট থাকেন, সুনামগঞ্জ থাকেন, এটা কিন্তু কোনো ব্যাপার না। রামকৃষ্ণ কিন্তু রামকৃষ্ণের মতোই নিজেই প্রচারিত করছেন। এই যে সারলা থেকে মা আসছেন, গান গাইছেন, শুনলাম আরও কয়েকটি গান পরিবেশিত হয়েছে। এই যে আমাদের একজন ওই যে গান করছেন টুপি মাথায়, নামটা জানি না, ভালো গাইছেন, পিতৃবাবু ভালো গাইছেন, আমার ভালো লাগছে। যাই হোক, আমি পরবর্তীতে দেখব তাদেরকে সংগ্রহ করতে পারি কি অন্য অনুষ্ঠানে। সকলকে নিয়েই রামকৃষ্ণ। রামকৃষ্ণ একটা নাম নয়, একটা ভাব নয়, একটা আদর্শ। আমরা বিভিন্ন সম্প্রদায়ে থাকতে পারি, বিভিন্ন মতবাদ আমাদের থাকতে পারে, বিভিন্ন পথের অনুসন্ধান আমরা থাকতে পারি, তাতে কিন্তু কোনো আপত্তি নেই। রামকৃষ্ণ তো একটা ছবি নয়। এই যে আপনারা দেখছেন এই ধুতি পরা একটা ছবি, হাঁটুর উপরে এত সাদাসিধে একটা ছবি, কিন্তু এই ছবিটার দিকে যদি কিছুক্ষণ তাকিয়ে থাকুন, ভালো করে তাকাবেন, ভালো করে দেখবেন, মনের দুঃখ, মনের কষ্ট, মনের যাতনা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আকর্ষণ করে দেবে। শুধু এইখানে নয়, প্রত্যেকটা জায়গাতেই, যে কোনো জায়গাতে মনে করেন আপনার খুব কষ্টতে আছেন, এই কষ্ট থেকে কোনো উপায় নেই। আপনি এখন মোবাইল আছে, মোবাইল তো এখন সবার সঙ্গী, নিত্য সঙ্গী। মোবাইলটার মধ্যেও আপনি তাকে দেখতে পারেন, তাতেও কাজ হবে। মনে মনে তো স্মরণ করতেই পারেন, মনে মনে তো তাকে স্মরণ করতেই পারেন। রামকৃষ্ণ কিন্তু মহাশক্তি, বিস্ময়, এই পৃথিবীর একটা মহাশক্তি কাজ করছে। শুধু বাংলাদেশে নয়, এই রামকৃষ্ণকে নিয়ে সারা পৃথিবীময় এটার বিস্তৃত হচ্ছে। কয়েকদিন আগে ঘটনা, অস্ট্রেলিয়া একজন মহারাজ গেছেন, ট্রান্সফার হয়েছে। আমাদের তো বেলুড়মঠ থেকে ট্রান্সফার হয়, তো ট্রান্সফার হয়েছে, গেছেন। তখন অধ্যক্ষ মহারাজ তাকে বলছে, এই টাকা দিলাম, বাজারের ব্যাগ দিল, যত পারো তুমি বাজার করো, রান্না করো, খাও। আর উনি রান্না জানেন না। উনি নিজে আমার সাথে শেয়ার করছেন, উনি এখন সিঙ্গাপুরে আছেন। বলছে, ভাই আমার তো পোস্টিং হয়েছে, বেলুড়মঠের কথায় তো মানতে হয়, গিয়েছি, কোনো ব্যবস্থা নেই। টাকা সব ডলার দিয়ে দিয়েছে, বাজার করতে যাও, রান্না করো, খাও, দাও। দেখেন সেখানে সাউথ ইন্ডিয়ান, আমাদের সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের, সেখানে ভক্তরা আসতো, মায়েরা আসতো। তারা শুনছে যে নতুন একজন মহারাজ আসছে, আমার মতো সাইজ, খুব চটপটি, খুব মানুষের সাথে কথা বলতে পারে, বাঙালি নয়, সাউথ ইন্ডিয়ান। কিন্তু ওদের যে একজন সাধু আসছে, তাকে সেবা করতে হবে। তারা কি করতো, রান্না করে করে
টিফিন কারিতে দিয়ে যেত। বলছে মহারাজ বলতেন ফ্রিজে রাখতাম, গরম করে ওভেনে গরম করতাম, তারপরে খেতাম। তারপরে এরকমভাবে গেল, তারপর বেলুমঠে খবর গেল যে আমি তো রান্না জানি না। তখন আমাকে অস্ট্রেলিয়া থেকে আবার নিয়ে আসলো, নিয়ে এসে আবার সিঙ্গাপুরে পাঠিয়ে দিল, এখন হেড হয়ে আছে। যদি আমরা তাকে নির্ভর করতে পারি, অর্ডার তিনি ফলো করেছেন, চলে গেছেন অস্ট্রেলিয়া, তার অপারগতা স্বীকার করেছেন যে আমি রান্না জানি না, মঠ কিছুদিন রেখেছে, রাখার পরে তাকে আবার তুলে নিয়ে আসছে, কারণ সিঙ্গাপুরে আছে। বলার অর্থ হইল আমরা যদি তাকে কায় মনোবাক্যে গ্রহণ করতে পারি, আমাদের ব্যবস্থা তিনি আমাদের করবেন। আমাদের ব্যবস্থা করার জন্য কারো ব্যক্তিগত ওই দুর্বলতা ভেবলে হবে না যে আমাদের ছাড়া চলবে না। শিকাগো শহরে আছেন আপনারা, টিভিতে প্রায়ই দেখবেন, ঈশাত্মানন্দজি আছেন। উনি আসামে গেছেন, তখন 3 জন সাধু গেছেন, বেলুমঠ থেকে পাঠিয়েছে রিলিফ করবে, রিলিফ। আসামি তো ভাষা জানেন না, আর 3 দিন হয়েছে খাওয়াও পায়নি। তারপরে সকালবেলায় বেরিয়ে একটা দোকান খুঁজে গিয়ে বসে কথাবার্তা বলতেছে আর মাকে স্মরণ করছে। এই যেন একজন ছবি রয়েছে, মা সারদা, মাকে প্রার্থনা করছে। যে দোকানে বসে ভাবছে 3 দিন হয়ে গেল মা, এখন খাওয়াই জুটলো না, তাহলে আমরা ওদের সেবা করবো কি করে? যে আসামে যে আসলাম, আসামিবাসী, সেখানে তাদের সেবা করব কি করে? এখন তো এত স্বাভাবিক, এই চিরা মুড়ি খাই আর কয়দিন থাকা যায়। সেখানে একজন ভদ্রলোক আসছে এই দোকানের মধ্যে, এসে বলছে আপনারা কোথা থেকে আসছেন? যে আমরা আসছি বেলুড়মঠে। তার মা, তার গর্ভধারীর মা বাড়ির থেকে পাঠিয়েছেন, দেখো বেলুড়মঠে সাধু আসছে, ওদেরকে তুমি বাড়িতে নিয়ে আসো। ওর বৌমা আবার বাংলা কথা বুঝে, বাড়ির যে ছেলের বৌমা আছে সে আবার বুঝে। বলছে মা বলেছে আপনাদের নিয়ে যেতে। বলছে যতদিন থাকবেন আপনারা ততদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। তারপরে এই রিলিফে কাজ শুরু হলো, ওনাদের নিয়ে গেলেন। ওনারা 1 মাস ছিলেন, প্রতিদিন ওনাদের সেই খাবার দাবার ব্যবস্থা ওনারা করেছেন। তো মহারাজ কদিন আগেই বলছিলেন যে দেখো, আমি যখন যাব এই আমেরিকা যাব, এর কয়েকদিন আগে আমার কলকাতা থেকে একটা ছেলে এসেছে, সে ডাক্তার। বলছে আপনার সেবা করার জন্য আমি থাকতে চাই। তাকে জায়গা দিয়েছি, সে থাকছে। তাই কিছুদিন মধ্যেই, কয়েক মাসের মধ্যেই আবার আমার পোস্টিং হয়ে গেল আমেরিকা। এখন ভাবছি যে একটা ছেলে আসছিল, এই সেবাটা করবে, যখন যা দরকার পড়বে দেখবে, তো ভালোই তো। তখন মহারাজ তো এই আমেরিকা চলে গেলেন, ভাবছেন এখন কে করবে? ভিন্ন দেশে আসছি, ভিন্ন দেশে কীভাবে কি সম্ভব হবে? একজন ডাক্তার এসে বলছে, কি বলছে? আমি আপনার সেবা করতে চাই। এমনি একজন ডাক্তার আমেরিকান এসে বলছে আমি আপনার সেবা করতে চাই। মহারাজ বলছেন যে যদি না চাই আমাদের অনেক বেশি দেন। একটা ছেলে ছেড়ে আসছি, কোথায় আমেরিকা আসছি, সেখানে অযাচিতভাবে আমার অফিসে এসে বলছে আমি আপনার সেবা করতে চাই, যখন যা দরকার পড়বে বলবেন। তারপরে শুনলেন তিনি এমডি করা ডাক্তার। যোগাযোগটা কে করছে? এই যে বিশ্বায়নের যুগ, বিশ্বব্যাপী এখন চলছে। এই আমি একটা কথা বলছি, এই কথাটা কিন্তু এখানে থাকবে না, একজনের মোবাইলে ছেড়ে দিবে। কথা বলতে সাবধান, আপনাদেরও বলছি। এখন যে বাইরে যাবেন, কথা বলবেন, এই যে দেখেন কতদিন আগে যারা ছিল, সরকারে ছিল,
এখন কত কিছু বেরিয়ে যাচ্ছে। তা আপনারা এটা মনে রাখবেন, বলবেন, এটা দিয়ে বলবেন, কিন্তু এটা খুব সাবধান, নাহলে কোন সময় যে ফেসে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ঠাকুর কিন্তু সব বলছে কথা বলবে, কিন্তু বুঝে শুনে বলবে, চিন্তা ভাবনা করে বলবে, জায়গা অনুযায়ী চিন্তা করবে, বলবে। এই কথার মাধ্যমে রামকৃষ্ণদেব সকলকে আকর্ষণ করেছে। আজকে যার কথামৃত নিয়ে আমরা বসেছি, তার কথার মাধ্যমে জগৎকে তিনি দিয়ে গেছেন যে বাণী, যে কথা, সেটি কে লিপিবদ্ধ করেছে? আপনাদেরই, আমাদেরই একজন ভক্ত মাস্টার মশাই। তার নাম মহেন্দ্রনাথ গুপ্ত বা মণি। তিনি ত্রিপুল মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন, 3টা স্কুলে হেডমাস্টার ছিলেন। তিনি যে কথামৃত লেখার জন্য এসেছেন তা নয়। তিনি যখন এসেছিলেন দক্ষিণেশ্বরে আত্মহনন করার জন্য, আত্মহত্যা করার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন নিজেকে বিসর্জন দিয়ে। সংসারেরই জ্বালা আর সহ্য করতে পারছেন না। এদিকে স্ত্রী, তাকে কে দেখবে, এদিকে বাড়ির অশান্তি, চরম অবস্থায় এসেছেন তার বন্ধুর বাড়িতে বেড়াতে। কথামৃতে যদি ভালো করে পড়েন আপনারা অবগত রয়েছেন, ঈশান কবিরাজের বাড়ি এসেছেন তার বন্ধুর সহিত। বন্ধু নিয়ে আসছেন বাগান বাড়ি, রাসমণির বাগান বাড়ি দেখাতে। আর তার ছিল গঙ্গাতে ঝাঁপ দিয়ে, যখনই সুযোগ পাবে তখনই গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ বিসর্জন। কিন্তু বাগান বাড়িতে আসছেন, বাগান দেখছেন, দেখতে 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 যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন উপস্থিত যদি থাকেন হাত তুলবেন। আচ্ছা, কয়েকজন আছেন দক্ষিণেশ্বরে, বেলুর মঠও গেছেন না? আচ্ছা, দেখে আসছেন, তাহলে চিত্রটা আপনারা অতি সহজে তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন। বারান্দায় দূর থেকে দেখছেন একজন বসে আছে। তারপরে কাছে আসলে জিজ্ঞাসা করছেন, মন্দিরটা মা কালীর মন্দির, শিব মন্দির, রাধা গোবিন্দের মন্দির সব দেখছেন। ওনার তো ইচ্ছা হলো কোন সময় গঙ্গাতে বিসর্জন দিবে নিজেকে। কিন্তু দেখুন, মানুষের জন্য দুঃখ চরম না আসে তখন কিন্তু মানুষ কিন্তু ধর্মকে গ্রহণ করে না। আপনার যদি সব শেষ হয়ে যায়, সংসার, ছেলে মেয়ে, নাতি নাতর, আবার খারাপ মনে করবেন না মহারাজ কি বলতেছে, তখন কিন্তু আপনি ঠিক ভগবানকে ডাকবেন যে তখন আর কোনো জেদ থাকবে না। এক বিন্দু, এক কেন্দ্রবিন্দু, একটাই নেশা থাকবে, আমি তাকে দেখতেছি। তার কিন্তু সেই অবস্থায় পৌঁছেছে, মৃত্যুকে বরণ করে নিচ্ছে, আর এই জীবন রাখবো না। তখনই রামকৃষ্ণের কাছে দেখা হয়েছে। সেখানে কি হচ্ছে, বৃন্দে জি বলে একজন জি কাজ করত, সে তো পড়াশোনা জানে না, আর রামকৃষ্ণদেব তো আরো পড়াশোনা জানে, কিন্তু বসে আছেন। ব্যাসদেব যেরকম শিষ্যদের কথা বলছেন, এসে দেখছেন মাস্টারমশাই দেখছেন উনি কয়েকজনকে নিয়ে কথা বলতেছেন। সেই মুহূর্ত দূরের থেকে দেখছেন, দেখে মনে করছেন যে বাহ কি সুন্দর। ভিতরে ভিতরে কিন্তু তার শুরু হয়ে গেছে। বলে না, দেখা মাত্র মানুষের ভালোবাসা দেয়, ভালো লেগে যায়। ছেলে মেয়ের কথা বলছি না, ওই টিনেজের ছেলে মেয়েগুলো দেখলেই বলে সব কিছুই ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা তফাৎ আছে। এই রামকৃষ্ণের তার সান্নিধ্যে পৌঁছে গেছেন মাস্টারমশাই। তখন বলছেন, রামকৃষ্ণ বলছেন, কোথা থেকে এসছো, কার বাড়িতে এসছো, কুশলাদি প্রশ্ন করেছে। কুশলাদি প্রশ্ন করে জেনে নিয়েছে। জেনে নিয়ে বলছে আবার এসো। সাধারণ একটা কথা বলে, আপনি এদিকে একটু চলে আসুন, দেখতে পাচ্ছেন না ঠিক মতো। হ্যাঁ, আপনি আপনাকে বলছি, হ্যাঁ আপনি এদিকে চলে আসুন, এই পিছন থেকে দেখতে পাচ্ছেন, এই সামনে আসুন না।
বারবার মাথাটা ইয়ে করছে, সমস্যা করছে। আপনার একটু আগে সেইখানে রামকৃষ্ণদেব কি বলছেন, আবার এসো। কিন্তু এই কথাটার মধ্যে এত মধুর, এত আপনার করে বলেছে মাস্টারমশাই, সেই কথাটাকে খুব গুরুত্ব দিয়েছে। আমরা যেখানে পড়ব, তা আমরা তো সবাই, আপনারা যারা রয়েছেন আপনারা বলবেন আমরা গৃহের মধ্যে রয়েছি, আমরা সংসারে আছি। আর আমি সংসার ছাড়া আছি, আমরাও একটা সংসারে আছি, বড় সংসারে আছি। আপনাদের দলিয়ার যত রকম আছে, সবার একটা একটা সংসার, তো তা আমাদের কিন্তু সমষ্টিগত সংসার আছে। রামকৃষ্ণের যে সংসার, সকল আমি এখন সিলেটে আছি, সিলেটের ভক্তদের সাথে একটা সম্পর্ক হয়েছে, ঢাকা ছিলাম, দিনাজপুর ছিলাম, অনেক কি বছর কাটিয়েছি, অনেক ফ্যামিলির সাথে যোগাযোগ এখনও রয়েছে। তারাও শেয়ার করে, বিভিন্ন রকম আবদার আপ্যায়ন শেয়ার করে, সুবিধা অসুবিধা, তাদের সমস্যা শুনতে হয়। আমরা যেন আহামরি কিছু করে দিচ্ছি তা নয়, কিন্তু তাদের সাথে জাস্ট কথার বিনিময় করছি, তাতেই সমস্যা মোটামুটি ভগবান মিটিয়ে দিচ্ছে। আপনি যা চাইবেন, রামকৃষ্ণ কিন্তু একটা ইন্টারনেট হয়ে আছে। যেমন আমাদের এই মোবাইলটা, যদি ইন্টারনেট সংযোগ না থাকে, ডাটা না থাকে, তাহলে কিন্তু এখন মায়েদের কিন্তু আরও মাথা খারাপ। জানি না এই বাড়িতে ওয়াইফাই আছে কিনা, আছে, তাহলে তো আপনি অনেক শান্তি দিয়ে রাখছেন। এখন যে অবস্থা রয়েছে এই বিশ্বায়নের যুগে, কোনো কথাই হালকাভাবে নেওয়া যাবে না। আর বলতে গেলে খুব বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে, তাহলে কিন্তু ঠিক থাকতে পারবে, নাহলে কিন্তু বিপদ। সংসারেই বলেন, সংসারের বাইরেই বলেন, অফিসে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, যেখানেও কথা কুসুম আপনি রেকর্ড করতে, আপনি বুঝবেন কী করে? এই জন্য সাবধান। এই রামকৃষ্ণদেবের কাছে যখন এই মাস্টারমশাই আসছেন, তখন মাস্টারমশাই নোট করার অভ্যাস ছিল। এই যে পঞ্চম খণ্ডের এই কথামৃতটা আমার সামনে দেওয়া আছে, 51 দিনের ডায়েরি থেকে আজকের এই পঞ্চম খণ্ডের কথামৃত আমরা পাচ্ছি। 51 দিনের ডায়েরি মাস্টারমশাই খুব সূক্ষ্ম করে উনি নোট করে রাখতেন। তার পরবর্তীতে এটি 5টা খণ্ড আকারে বের হয়েছে। যে বাণীগুলো সরাসরি ভগবানের কাছ থেকে, এটা শুনে লিখেন নাই, সরাসরি তার কত যেরকম বলেছেন সেরকমই, ওই আঞ্চলিক ভাষায় বলেছেন। কামর ভুঁকরে ছিলেন, তো কামর ভুঁকরে ভাষা যেটা বলেছেন সেটাই করেছে। মাস্টারমশাই কিছু পরিবর্তন করেননি। পঞ্চম পরিচ্ছেদ, নমোস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা অনেকেই বলি আমি দীক্ষা নিয়েছি, এখানে দলিয়া থেকে অনেকে দীক্ষা নিয়েছেন এইবারে, হয়তো বিভিন্ন জায়গা থেকে এসে দীক্ষা নিয়েছে। গুরু কিন্তু একজন। এবারে পূর্ণাত্মানন্দজি আসছিলেন আমাদের ঢাকা থেকে, আমরা যেন মনে না করি ভিন্ন ভিন্ন মহারাজের মাধ্যমে আমরা দীক্ষিত হয়েছি, কিন্তু আমাদের গুরু কিন্তু রামকৃষ্ণ। এই কথাটা কিন্তু মনে রাখবেন। গুরু পূর্ণিমা উপলক্ষে তো আমাদের অনুষ্ঠান হয়। বেলুড়মঠে 1983 সালে কনভেনশন হয়েছে। তখন এই গুরুবাদ নিয়ে একটা বিরাট সমস্যা হয়েছে। তখন বীরেশ্বরানন্দজি মহারাজ ছিলেন, খুব পাওয়ারফুল সন্ন্যাসী। তখন তিনি বলে দিয়েছেন যে অনেকেই শুরু করে দিয়েছিল, তার গুরুদেবের জন্ম কবে। রামকৃষ্ণ ভক্তরা তো সুশিক্ষিত, বেশিরভাগই কিন্তু এখানে সুশিক্ষিত। সারা পৃথিবীর ময়ের কথা বলছি, শুধু দলিয়ার কথা বলছি না। আর এরা সব ঘাটের জল খেয়ে রামকৃষ্ণ মিশনে যায়, এটা কিন্তু মানতে হবে আপনার। সব ঘাট বিচার করে দেখে শুনে তারপরে রামকৃষ্ণ মিশনে ঢোকে। সেইখানে এই যে কথামৃতটা মাস্টারমশাই, সেখানে বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে এই সমস্যাগুলো আসছে। তখন তিনি প্রেসিডেন্ট, তখন তিনি কি করলেন, 20 বছর প্রেসিডেন্ট ছিলেন। উনি একটা কনফারেন্স করলেন সারা ভারতবর্ষে। কনফারেন্স করে উনি ঘোষণা দিলেন, গুরু হলো বেশ, বেদব্যাস আমাদের। কেন গুরু?
উনি উপনিষদ, বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, ভাগবত ওনার লিপিবদ্ধ করেছেন। সেই জন্য বেশ পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এই তিথিটাকে গুরুত্ব দিয়েছেন। আর গুরু মানে প্রত্যেকের তার গুরু, ব্যক্তিগত গুরু থাকতেই পারে, সেটা না। গুরু কিন্তু আমাদের সকলের গুরু হল রামকৃষ্ণ। এই কথা মনে রাখবেন সবসময়, গুরু রামকৃষ্ণ। এই যে বলছে নমস্তু রামকৃষ্ণ তস্মৈ শ্রী গুরুবে নমঃ, আমরা খণ্ডন ভব, কিছুক্ষণ আগে খণ্ডন ভব বন্দন বন্দিত মায় গানটা গেল। কারণ জয়ের সময় কি রামকৃষ্ণদেবের নামে যাবে না, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। গুরু মানে রামকৃষ্ণদেব। আপনি যদি রামকৃষ্ণদেবের মহাকালী মনে করেন, দুর্গা মনে করতে পারেন, কৃষ্ণ মনে করতে পারেন, রাম মনে করতে পারেন, মহাপ্রভু চৈতন্য মনে করবেন, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু আমরা জানি ভগবান আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, বিভিন্ন রূপ ধারণ করে আছে। আমাদের ভিতরে রামকৃষ্ণদেবের মন্ত্রে দীক্ষিত হয়েছি অনেকেই আছেন, এখনও তার ভিতরে এই সংকীর্ণতা ভাবগুলো কাটে নাই। কেন? আমি রামকৃষ্ণের কাছে দীক্ষা নিয়েছি, আমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, দেখলেই যদি পরিচিত হয়, ও আপনি আমার গুরু ভাই, আর ও অমুক মহারাজের না, আগেই না, আপনি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন। ব্যক্তিগত মহারাজ প্রতিনিধি, তারা কিন্তু নিজেকে গুরু মনে করে না। আর গুরুর যে পদবী হওয়া উচিত, তার যে চরিত্র হওয়া উচিত, তারা নিজেরাই বলে আমরা গুরু নই। পরম্পরাক্রমে এই পর্যন্ত যারা গুরু দীক্ষা দিচ্ছেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মহারাজরা, রামকৃষ্ণ মিশন, তারা নিজেরা বলে না আমি গুরু। এটা কিন্তু পরিষ্কার। অন্যান্য সম্প্রদায়কে কি করছে না করছে আমাদের এটা বলা দরকার। গুরু আমাদের রামকৃষ্ণদেব, এইটা এই যে তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখন প্রশ্ন করেছে মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রথমেই বলছি যে রামকৃষ্ণদেব 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন, এটা আমরা জানি। আর আজকে সারা বিশ্বের এই কল্পতরু অনুষ্ঠানকে কেন্দ্র করে পৃথিবীময় তার যেমন তেমন আমরা বাঙালি বাংলা নববর্ষ পালন করি। আর রামকৃষ্ণদেব দেখুন বেছে নিয়েছেন 1 জানুয়ারিটা। কারণ এই যে বিশ্বায়ন, এই বিদেশিরা, তারা তো ইংরাজি নববর্ষটাকে, আর এখন এই কল্পতরু পালন করার জন্য সারা বিশ্বব্যাপী মানে রামকৃষ্ণের ভক্ত হয়ে যাচ্ছে। ওই দিনটার জন্য আকাঙ্ক্ষা, বাসনা, কামনা যত আছে। আমি তো 2 বছর পেলে ছিলাম, তখন ডিউটি পড়েছিল। আর আমার ডিউটিটা পড়েছে একবারে ঠাকুরের কাছে, যেখানে ঠাকুরের শেষ অবস্থায় সমাধি হয়েছিল, ওইখানেই। দেখতে খুব সুন্দর ছিলাম। তখনকার সময়ের কথা বলছি, 97 সাল। তখন আমার ট্রেনিং সেন্টার থেকে ডিউটিটা দিয়েছে এখানে। এখন একটু ফুল চাচ্ছে, একটা বেলপাতা চাচ্ছে। আমাদের আচার্য মহারাজ বলছে সাবধান, আমার নাম নিকনেম হলো কিশোর, ওই নাম ধরে বলছে ব্রহ্মচারী সাবধান, কাউকে একটা ফুল দিবে না। যদি ফুল দেও তাহলে তোমার নামে মানে রিপোর্ট হয়ে যাবে, তাহলে তোমাকে চিরে ফেলবে। এবার আমি এমন একটা পথ বেছে নিলাম যে রামকৃষ্ণ বলছেন প্রণাম রূপ বস্ত্র নিয়ে রামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছিলেন, পড়েছি আগে। তা আমি কি করলাম, আমি হাত জোর করে এইভাবে দাঁড়িয়ে রইলাম। যখনই কেউ কিছু দিতে বলে আমি খালি হাত জোর, আমি কোনো কথা বলতে পারছি না। কিন্তু হাজার হাজার মেয়ে ছেলে উঠছে, নামছে, মানে প্রণাম করছে, কান্নাকাটি করছে, যার যেরকম নিবেদন করছে, আমি খালি হাত জোর করে দাঁড়িয়ে, কোনো মুখে কথা নেই। এই অস্ত্র আমার কাজে দিলে গেছে। দেখছে কোনো কথা বলে না, বুবা টুবা হতে পারি, তাড়াতাড়ি নেমে যাচ্ছে। কারণ একদিকে উঠবে একদিকে নামবে। যারা কাশীপুরে গিয়েছেন দেখে থাকবেন যে দৃশ্যটা কীরকম। আর ওই দিনে যে কি অবস্থা হয়। কল্পতরু এই দিনটাকে বেছে নিলেন সারা পৃথিবীময় ইংরাজি নববর্ষের দিনটাকে। কেন? তিনি সারা পৃথিবীর জন্য এসেছিলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য নয়, সারা বিশ্বের জন্য। অন্যান্য অবতার আবির্ভূত হয়েছে
আর রাম অবতারে যদি আমরা দেখি তার 10,000 বছর আগে বাল্মীকি মুনি তার জন্ম বৃত্তান্ত দিয়ে গেছে। আর রামকৃষ্ণের বেলায় সরাসরি তারই শিষ্য সব কিছু নবদর্পণে শুনে শুনে লিপিবদ্ধ করে গেছে। কারণ জানতেন রামকৃষ্ণদেব কি করেছেন, সন্দিগ্ধে বলছেন ঈশ্বরে কি করে মন হয়, মাস্টার প্রশ্ন করেছেন। রামকৃষ্ণদেব আগেই জানতেন সন্দিগ্ধ মনা মানুষের মনে তিনি আস্থা স্থাপন করে গেছেন, আস্থা দিয়ে পথ দেখিয়ে গেছেন যে হ্যাঁ ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সাথে কথা বলা যায়। মাস্টার বিনীত ওই প্রশ্ন ঈশ্বরে কি করে মন হয়, শ্রীরাম ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এই যে আপনার প্রতি মাসে একবার করে করেন। আমি দুর্গাপূজা পর্যন্ত আপনাদের সময় বলছি, যদি মনে করেন আপনাদের পরবর্তী পাঠে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যতদিন সিলেটে আছি, জানি না কতদিন থাকবো, এটা আবার আমার অনিশ্চয়তা আছে। যতদিন থাকবো, আমি ডলিয়াতে 3বার হয়ে গেছে, এই আজকে নিয়ে 3বার পাঠে যোগদান করেছি। প্রথম তো পৃথ্বীশ বাবুর বাড়িতে, দ্বিতীয়বার নিরঞ্জন বাবুর বাড়িতে, ওনার বাড়িতে, হ্যাঁ ওনার স্ত্রী গত হয়েছে, ওনার মেয়ের বাড়ি আমাদের নিয়ে গিয়েছিল, জানেন মামিসিং গিয়েছিলাম জগদ্ধাত্রী পূজাতে করতে। তখন তার মেয়ে ছাড়বেই না, কত আপ্যায়ন করেছে, আমাদের নিয়ে গেলাম বাসায়, পূজার পরে নিয়ে গেছে, খুব আদর আপ্যায়ন করেছে। নাতিও, ওনার নাতিও আছে মেয়ের দিকে, তারা খুব আদর আপ্যায়ন করেছে। ও ছিলেন আর কই মামিসিং জানতামই না, কিন্তু কত আদর আপ্যায়ন করেছে। আমি বলেছি একটা সময় খাবো, পারবেন? হ্যাঁ, আমি গিয়ে দেখেছি সব রেডি। আমি কয়েক মিনিট আগে গেছি, 1টা বাজার কয়েক মিনিট, আর এক মহারাজকে নিয়ে গেলাম, সব রেডি। বলছে, আমি বলছি খাওয়া দিবেন না? হ্যাঁ রেডি আছে। আজকে এক বাসায় গেছি, আমি বলছি 1টার সময় খাওয়া দিতে পারবে? তোমার মাকে বলবে। বলছে হ্যাঁ পারবো। এই জগদ্ধাত্রী পূজার থেকে শুরু করেছে, কবে যাবেন কবে যাবেন কবে যাবেন। কেন বলছি? ভালোবাসা। বলার কারণ হলো যে সাধু বলছে এতটা সময় খাবার দিতে পারবে, পারবো। ওনার মেয়ে এত সুন্দর রান্না করেছিল, আমরা গেলাম, তারপরে যা যা বলছে তাই করেছে। শোনা এবং দেখা এবং করা তফাৎ আছে, কিন্তু অনেকে কিন্তু শুনে করবে না, নিজের মতো চালাবে। আমাদের ঝাল লবণ আমাদের একটা জিজ্ঞেস করলো কি কি খাবেন, কি কি না, ঝাল লবণ, ঝালও বেশি না লবণও বেশি না, তাইলেই হবে। আর যা পারবেন করবে। ভগবানকে ভালোবাসতে হলে অন্য কিছু দরকার নেই, খুব সহজ জিনিস দরকার, শুধু আন্তরিকতা। এই রামকৃষ্ণদেব এবারে মিরাকেল জানেন, আমরা তো মিরাকেলের জন্য পাগল, আমরা যে কোনো জিনিস মিরাকেলের জন্য। রামকৃষ্ণদেব এই ভালোবাসা মিরাকেল নিয়ে আসছিলেন, সকলকে তিনি আকর্ষণ করছে। গৃহী সন্ন্যাসী যারাই তার কাছে গেছে সবাই এক ব্যক্তি স্বীকার করছে, ভালোবাসা। আর স্বামীজি রামকৃষ্ণ সম্পর্কে উক্তি করেছেন, ভালোবাসার ঘনীভূত মূর্তি এই রামকৃষ্ণ। কিরকম? জমাট বাঁধা একটা পিণ্ড যেরকম, সেই রকম ঘনীভূত মূর্তি হয়ে রামকৃষ্ণদেব বিগ্রহ এসেছিলেন এই পৃথিবীতে, লীলা করেছিলেন দক্ষিণেশ্বরে। কেন দক্ষিণেশ্বরের কথা বলছি? 30টি বছর একজন অবতার মহাপুরুষ সেখানে সাধনা করেছেন। আমরা যেখানে ঘটনাগুলো বলছি সেখানে দক্ষিণেশ্বরের ঘটনা। 30টি বছর অবস্থান করেছেন দক্ষিণেশ্বরে। একদিনে যে ইনকাম হয় এখন বর্তমানে আমরা ভাবতেই পারবো, হাজার হাজার টাকা আসছে, লক্ষ টাকা আসছে একদিনের মধ্যে। কিভাবে আসছে কেউ জানে। কার টানে আসছে? মায়ের মূর্তির টানে আসছে। জাগ্রত করেছিলেন বলে অবতার লীলা করেছিলেন দক্ষিণেশ্বরের। এক মূর্তি রামকৃষ্ণ, এক মূর্তি রামকৃষ্ণ, এক মূর্তি মা কালী, এক মূর্তি মা শারদা। হৃদয় বিভক্ত হয়ে লীলা করে দেখিয়ে গেছেন এই পার্থিব জগতে মানুষের মাঝে, মানুষের ভিতরে ভগবান আছে, তার সেবা করো। তার সেবা করলে তোমার চরম প্রাপ্তি হবে। আর মানুষের এই জীবনে যদি চরম প্রাপ্তি না হয় তাহলে কিন্তু আর দুঃখের শেষ নেই। আপনি যতই বড় বড় ডিগ্রি নেন, যেটা আমাদের একজনের পিছনে বসে আছেন,
নাম ছাড়া বলি, উনি যাবেন এখন আবার বাড়িতে আমেরিকা যাবেন, ছেলে পরামর্শ দিয়েছে আরেকটা পিএইচডি করবে। তা আমি তাকে বলছি পিএইচডি তো করবেন, পিএইচডি করে কোনটা লাভ করবে, এই বয়সে পিএইচডি করে কি করবে? তখন আমি বলছি যদি মনোনিবেশ ভগবানের দিকে দিতে পারেন সময় ভালোভাবে কেটে যাবে, তাতে অনেক শান্তি পাবে, সময়ও ভালো কেটে যাবে। অস্ত্র হলো ভগবানকে নিয়ে চিন্তা ভাবনা করা। রিটায়ার্ড হয়েছে আর কত, এই যে পিছনে বসে আছে, চিনেন তো ভালো করে? আচ্ছা, তো যে যে যা বুঝে নিতে পারবে। আমাদের আকাঙ্ক্ষাটা যদি ঈশ্বরমুখী না হয়, আমি বলছি যদি ঈশ্বরের দিকে ঘুরে দিতে না পারেন, জীবনে কিন্তু শেষ নেই, দুঃখের শেষ নেই। এক সময় আসবে আপনাকে কেউ বলবে না, এই যে সবচেয়ে পরিচিত ব্যক্তি আছে সিলেটে একজন, আপনাদেরও পরিচিত, অনেকেরই স্যার, বিজেত বাবু। এখন তার ভাগ্নির সাথে আমার পরিচয় ঢাকা অনেক দিনের, পরশুদিন আসছিল, বলছে আর না আর না, মানে কি গেলে বাঁচি, মানে এমন একটি অবস্থা আসবে, মায়া, আমি বলছি মায়ার শেষ, মায়া কাটিয়ে নিচ্ছে, সবারই মায়া কাটিয়ে নেবে, এরকম হবেই, এটাই সত্য। মৃত্যু অবধারিত। যখন এসেছিলে তুমি এই জগতে, তখন তুমি কাপড়টা পরতে পারো নাই, তখন মা বাবা কাকা যেটা তারা পরিয়ে দিয়েছে। যখন তুমি যাবে তখনও তোমার সেই একই অবস্থা, কাপড়টিও পরতে পারবে না, আর একজন পরিয়ে দেবে, কে পরাবে কে জানে, ভগবান জানে। মৃত্যুর এই চিন্তা করে আপনাদের সকলের উদ্দেশ্যে শুধু বলছি যে মৃত্যুর চিন্তা করে আমার মরতে হবে, যদি এই চিন্তাটা যদি জাগ্রত থাকে, আপনার দ্বারা মন্দ কাজ হবে না, আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। এই চিন্তা করুন। মা সারদা দেবী এই কথাগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন, ভালোবাসা দিয়ে বাবা ব্যবহারটুকু ভালোবাসা দিয়ে করো। আমাদের তো সনাতন ধর্মের রীতি রয়েছে, আত্মীয় মানে আসা মানে অতিথি আসা মানে তার সেবা করা। চার দেয়ালের ভিতরে থেকে ভগবান প্রাপ্তি ঘটে, বাইরে যেতে হবে না। সনাতন ধর্মের এই প্রসেসগুলো খুব সুন্দর, যারা গ্রহণ করতে পারে তারা ঠিক শান্তিতে থাকে, আর যারা গ্রহণ করতে পারে না, মা শারদা জীবনে পাহাড় পর্বতে যান নাই, তপস্যা করতে যান নাই, দক্ষিণেশ্বরে রাত্র 3টার সময় উঠেছেন, উঠে জপ করতে বসেছেন। যখন সূর্য উদয় হবে হবে এর আগে নহবতে চলে গেছেন। যারা নহবত দেখে এসছেন, মায়ের সেখানে মূর্তি হয়েছে। কতটুকু জায়গা মধ্যে মা এই জগৎ জননী, আমরা বলি দুর্গা, আমরা বলি জগদ্ধাত্রী, আমরা বলি কালী, তিনি অবস্থান করেছেন, তার সাথে আত্মীয় স্বজনকে রেখেছেন একটু জায়গার মধ্যে। আর এখন আমাদের মায়েদের, আধুনিক মায়েদের, ওরে বাবা বা এক এক বাবা তারা বুঝতে পারেন কত কিছু দিতে হয়, তারপরেও শান্তি আনা কঠিন, বাস্তবতা অনেক কঠিন। কিন্তু আদর্শটা যদি আমরা নিতে পারি, আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে দেখবেন কোন জিনিসে ভালো থাকা যায়, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকা যায়, মনের মধ্যে যদি মিল থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, অনেক শান্তিতে থাকা যায়। এই বলছে ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। এই আপনারা এই যে কথামৃত পাঠ প্রতি মাসে করছেন, প্রতি মাসে বাড়িতে করছেন, কিন্তু প্রতিদিন আপনাদের উচিত, ব্যক্তিগতভাবে বলবো যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের নিজে নিজে করবেন, নিজে নিজে করবেন। কেন করবেন জানেন? এটা মেডিসিন হিসাবে কাজ করে, মেডিসিন হিসাবে কাজ করে। শান্তির বাণী আপনাকে মনের মধ্যে, আপনি যখন যে সমস্যায় পড়বেন, মনে করেন আজকে একটা সমস্যা আপনার মনে হচ্ছে সমস্যা, কথামৃত এই পাতাটাই উল্টাবেন, উল্টাবে ভগবান, উল্টিয়ে দেখবে জানি আমার এই সমস্যার মধ্যে মীমাংসা রয়েছে। পরীক্ষা করে দেখবেন, আমি বলে যাচ্ছি যে পরীক্ষা করে দেখবেন। কারণ পুণ্য আত্মহত্যা করার জন্য রেডি হয়েছে, রাত্রিবেলায় চিন্তা করেছে সকালবেলায় আত্মহত্যা করতে যাব, তো কথামৃত পড়ছে সকালবেলা, কথামৃত পড়ে ঠাকুর সেখানে বলছে পুণ্যের কথা ঠাকুর ভাবছেন, কথামৃতে আছে, কিন্তু আপনারা আবার বলবেন মহারাজ বলে গেছে, দেখি তো পুণ্যের কথা ঠাকুর ভাবছেন, এই কথাটা লাইনটা পড়েছে।
তো আমি আমার জন্য ঠাকুর বাচ্চা আমি হত্যা করবো? সেখান থেকে ফিরে এসেছে। তাহলে কোথায় থেকে ভগবান ফিরে আনতে পারে? রামদেবের কাছে নরেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে জয়েন করেছে। আপনারা জানেন লাটু মহারাজ বলে রামকৃষ্ণ মিশনে একজন রয়েছেন, অদ্ভুতানন্দ যার নাম। সে কোনো পড়াশোনা নেই, পারিবারিক বলে ঐতিহ্য বলেন কিচ্ছু নেই, সে এগুলো কিচ্ছু জানে না। সেও রামকৃষ্ণের কাছে এসেছে, গিরিশ ঘোষও রামকৃষ্ণের কাছে এসেছে, মথুরবাবু এসেছে। কিন্তু প্রত্যেকের মতো করে তিনি তাদেরকে তুলে নিয়েছেন এবং সর্বোচ্চ বস্তু যে প্রাপ্তি সেটা ঘটিয়ে দিয়েছেন। এইটি হলো রামকৃষ্ণের সবচেয়ে বড় মিরাকেল। আমরা মিরাকেলের দিকে আকৃষ্ট হই, এইটি হলো তার সবচেয়ে বড় মিরাকেল, যে তিনি যে মতের যে পথের আছে তাকে সেইখান থেকে তুলে এনে তাকে সেই চরম বস্তু প্রাপ্তি ঘটিয়ে দিয়েছে। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কারণ আপনারা রামকৃষ্ণ মিশনে যাবেন, কথা বলতে যাবেন, মহারাজ কাজ করছে, বড় মহারাজ যিনি আছেন তিনি তো ফ্লোরে বসে থাকেন, বারান্দাতে বসে থাকেন, উনি হয়তো কাজ করছেন, আপনি কথাই বলতে পারলেন। গিয়েছেন কথা বলতে, মানে আমার কাছে গেছেন, আমি নাই, মহারাজকে খুঁজে বেড়াচ্ছেন আর নাম্বার জানেন না, হয়তো আমাকে দেখলে চিনবেন কিন্তু বলতে পারছেন না কোন মহারাজের কাছে আসছে, কারণ কাকে বলছেন সেও বুঝে নেই, খবর দিতে পারছে না, জটিলতা আছে। কিন্তু আপনার এই মীমাংসার জন্য সৎ গ্রন্থ আপনাকে সাহায্য করবে, সৎ গ্রন্থ কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনার যখন সময় পাবেন, আমাদের আবার মোবাইল নাম্বার রাখতে পারবেন, যাদের যদি ইচ্ছা থাকে মোবাইলে আমরা কন্ট্যাক্ট করতে পারবেন। মানুষের চাই এমন একটা সময় আছে তখন শেয়ার করার প্রয়োজন হয়। আর জীবনে যদি দুঃখ আসে জানবেন সুখ আপনার পাশে রয়েছে। চরম যদি দুঃখ না আসে সুখ আসে না, চরম দুঃখ যখন আসবে তখন জানবেন অন্ধকার না হলে যখন আলো প্রকাশিত হয় না, দুঃখ না আসলে সুখও আসে। একটা আর একটা রয়েছে, রাত্র না আসলে, রাত্র আসছে দিন আসবে না, দিন যতক্ষণ না আসে তখন রাত্রটা মনে হয় খুব কঠিন, আর দুঃখের রাত্র আরো কঠিন। এই জন্য বলছে সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর কতদিন থাকলে ঈশ্বরে মন হয় না। আপনারা সংসারে আছেন, সংসারের চিত্রটা কিরকম হওয়া উচিত, সংসারটা কিরকম ভাবে নিলে ভালো হবে। আপনারা হয়তো 30 বছর 40 বছর হয়েছে অনেকের সংসার করেছে। নিরঞ্জন বাবুর কত হবে সংসার? হ্যাঁ, আপনি সর্বোচ্চ হবেন এর মধ্যে কত? না না, আপনি সংসার করেছেন কত বছর? 40 50? আচ্ছা, আপনারটা সর্বোচ্চ ধরে নিলাম, এর বেশি বোধহয় কেউ নাই। 50 বছরের মানে সংসার করেছে, বিয়ে করেছে, ছেলে মেয়ে তো পরবর্তীর ব্যাপার। এই যে বলছে সংসারের ভিতরেও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। সংসারটা কিরকম হয়? রামকৃষ্ণের যে পদ্ধতি যিনি দিয়েছেন সেই পদ্ধতিটা কিরকম হওয়া উচিত। আমরা যারা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিচ্ছি তাহলে আমাদের একটু জানা উচিত যে আমরা ভক্ত হয়ে আমরা কি করে রামকৃষ্ণদেবকে আস্বাদন করতে পারি, সংসারটা কিরকম ভাবে করতে পারি। মানে বিয়ে করে ফেলেছেন, এখন তো কিছু করার নেই। যে একটা আছে বসে আছেন আমার পাশে, সাধু হওয়ার ইচ্ছা ছিল, যাক পরে বিয়ে করে ফেলছে। মাস্টারের কথা শুনে রামকৃষ্ণদেব বলছেন যা বিয়ে করে ফেলেছে। তারপরে আবার কি বলছেন, যা বাচ্চাও হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে। একটার পরে একটা ধাক্কা খেয়েছে পারে। সেখানে বলছে বিষয়ে সংসারটা কিরকম হইলে ভালো। বলছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব আছে, এদেরকে তুমি নিজের সন্তান মনে করো। আপনি আবার আপনারা নেগেটিভ ভাবে নেবেন না যে নিজের সন্তান মনে করো না, বলতে যে তাহলে ওপরের সন্তান না, আমার না, তোমার
শুধু খালি এইটুক শব্দের মাধ্যমে দিয়ে আপনি মানে বিষয়টা চেঞ্জ করে নিতে পারেন। যখন বলবেন তোমার, তখন দেখবেন আপনার সমস্যা অনেক কমে গেছে। পরীক্ষা করে দেখবেন এই জিনিসগুলো। তোমার সংসার তুমি দেখো, আমার নয়, তাহলে দেখবেন আপনি অনেক রেহাই পেয়ে গেছেন। কিরকম? তোমার সংসার, তোমার দায়িত্ব নিয়েছো বাবা, তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, আমি এইটুক চরিত্রে এতদিন বছর, উনি 72 বছর বয়স, অভিনয় করেছেন 72টা বছর। উনি যদি এইটুক বুঝতে পারেন যে আমার এই সংসার ছেড়ে চলে যেতে হবে, যে আমি কি নিয়ে যাব, তাহলে কিন্তু ঠিক আছে, হয়ে গেল, আর কিছু দরকার নেই। আমি কি নিয়ে যাব? সম্পত্তি না, বাড়ি নিতে পারবো না, সম্পদের ব্যাংকের অ্যাকাউন্টও নিতে পারবো না, নাম্বারটাও নিতে পারবো না, একটা সুইটাও নিতে পারবো না, তাইলে কিন্তু হয়ে গেল বাজুমাত। তাইলে আমি কি নিয়ে যাব? এই কি নিয়ে যাব যদিও মানে শুরু হয়, গবেষণা শুরু হয়, তাহলে কিন্তু ভগবান ছাড়া আর কিছু পাবে না। এতদিন যে উনি যদি বলেন, মানে বলে বেড়াতে পারেন, জানি না ওনার ভাষ্য কি, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার না তোমার নাতি, তোমার ছেলে, শুধু খালি এইটুকু পরিবর্তন, আর কিছু নয়। রামকৃষ্ণদেব সংসার করতে বলছেন, করতে করতে গিয়ে বলছেন আমার নয় তোমার। পরিবর্তনের মধ্যে শব্দটা দিয়ে খালি করুন, দেখবেন অনেক কিছু। এখন যদি বলে এই ওনার ছেলে তো আমাদের আশ্রমের পাশে থাকে, কাজটা কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও প্রায় যায়। যদি বলে বাবা তোরটা তুই নে, তোরটা তুই নে, আমাকে খেতে দিস যতদিন আছি, বেঁচে গেলেন। নাইলে সম্পদের জন্য উপায় থাকবে না। তুমি কাকে মেয়েকে দিচ্ছ না কাকে দিচ্ছ, লাটালাটি মারামারি। কারণ চিলের যতক্ষণ মাছটা থাকে তখন তার পিছনে হাওয়া দাওয়া করছে, সম্পদ যতক্ষণ থাকবে। কদিন আগে দেখলাম নিউজে আসছে, সম্পদের জন্য তার বাবাকে, নিজের ছেলে বাবাকে গুলি করে মেরে ফেলছে। আপনারাও দেখে থাকবেন, কিন্তু বাস্তব ঘটনা বলছি। সম্পদ, তাহলে কিরকম সন্তান জন্ম দিয়েছিল ভেবেছিল? তাহলে সেই সন্তান সম্পদের জন্য তার বাবাকে মেরে ফেলছে, আমার দিতে হবে। এই জন্য ভগবান দুইবার আসেন, যখন ভাই ভাই বলে উত্তর দিকটা আমার, দক্ষিণ দিকটা আমার। দুই ভাই আছে, দুই ভাই বলছে এটা আমার, এটা বাবা সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে, তখন ভগবান আসেন। আর যখন বৈদ্য এসে বলে আমি এসে গেছি, আর কে মারে? ভগবান বলছে আমি মারছি, আর বৈদ্য এসে বলছে। ভগবান দুইবার আসে। আমাদের এই জীবনের এই সংসারের চিত্রটা রামকৃষ্ণদেব এত সহজ করে দিয়েছেন যে সেই চিত্রটা যদি আমি মনে রাখি বা চিন্তা করি, তাহলে কিন্তু দেখবেন আপনার সমস্যা কমে গেছে। যত ধরে রাখবেন তত অশান্তিতে থাকবেন, আর যত ছেড়ে দিবেন, আবার ছেড়ে দিলে একটু বিপদ আছে। কারণ সমাজ তো অন্যরকম হয়ে গেছে, আবার বিপদে ফেলতে পারে। যে একবারে সব কিছু দিয়ে দিল, তখন তাকে পাত্তাই দিচ্ছে না। কদিন আগে একটা দেখলাম, বাবাকে বাইক করে দিয়েছে, কিন্তু নাতি কি করেছে এটার সাথে আর একটা বলে দিই। নাতি, মা জিজ্ঞেস করছে, ছোট নাতি স্কুল থেকে আসছে, স্কুল থেকে আসার পর নাতিকে যে তুই কাকে ভালোবাসিস? মা বলতেছে মাকে ভালোবাসি। ছেলে বলছে মাকে ভালোবাসি। তখন বলছে বড় হইলে কাকে খাওয়াবি? বউকে খাওয়াবো বলছে। বলছে সে বাচ্চাটা বলতেছে বউকে খাওয়াবো, বলছে না আমি বউকে খাওয়াবো না। কেন? মা বলতেছে কেন করবি না? তাহলে তো আমার দিদা মানে ঠাকুরমা, ঠাকুরমাকে তোমরা খাইতে দাও না কেন? আমাদের ঠাকুরমা আছে, তাকে তোমরা খেতে দাও না কেন? ওই দিনেই ওই সময়েই তার বাবা শুনেছে যে আমার ছেলে বলছে তোমাদের জন্য আমি এই ব্যবস্থাটা রাখবো। ছোট নাতি স্কুলে পড়ে, সে কিন্তু এত সংসার বুঝে নেই এখনো, তোমাদের জন্য আমি এই ব্যবস্থাটা করবো। সাথে সাথে বাড়িতে ভিতরে নিয়ে আসছে মাকে। আমাদের এই জীবনে, মানব জীবনে আপনি যদি ধর্ম করতে চান, বেশি কিছু করার দরকার নেই, সময় মতো কর্তব্যটুকু পালন করুন।
স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। রামকৃষ্ণদেব কিন্তু অন্য কিছু শিক্ষা দিয়ে যান নাই, এত সংস্কৃত বলেন নাই, সহজভাবে বলে গেছেন জীবনটা, মানব জীবনটা সঠিকভাবে উপস্থাপন করো, সঠিকভাবে জেনে ধর্ম আচরণ করো। একটা মা জানে না, একটা পরিবারে গিয়েছি কয়েকদিন আগে হালদারপাড়া, শাশুড়ি আর বৌমা এত রকম সমস্যায় আছে, কেউ কাউকে দেখতে পারে না। বৌমাটা হলো শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস। দুষ্টা কি, আসলে শিক্ষিত হইলে একটু বয়স হয়, মোটামুটি 25 বছর তো লাগেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করলে। তো এই 25 বছরের একটা মেয়ে আসছে বাড়িতে, এখন কি ঘাটটা কি এত তাড়াতাড়ি নিচু হবে? আপনি বলেন, টিনেজের মেয়ের যদি একটা বিয়ে করে আনে তাহলে একটু নরম থাকবে, আর মাস্টার ডিগ্রি পাস করা মেয়েটা আসছে, এটার ঘাটটা তো তাড়াতাড়ি নিচু হবে। তারপরে আরও নাতি নাতকর হয়েছে, তো এটা তো আরও একটু পাকাপোক্ত হয়েছে। আর শাশুড়ির ইচ্ছা, সে যখন আসছিল যা বলেছে শাশুড়ি তাও করেছে, এবং তার পাল্লায় তার কথা তো শুনতে পাচ্ছে না, মানে যুক্তি দিয়ে চিন্তা করছে এটা কেন করবো মা, আর শাশুড়ি তো মেনে নিতে পারছে না। দ্বন্দ্ব হইলো এরকম। দুর্গাপূজা গিয়েছিলাম তার বাড়িতে, ছেলে আমাদের পাত্তা দেয় না। আমরা এইবারে গেলাম, যখন কিছু কথা বললো, তার বাপ আমার ডানে, সে আমার বামে, আর তার মা হইলো তার বাবার পাশে। এত খুশি হয়েছে ছেলে, খুশি হয়ে বলে মহারাজ এক্সিলেন্ট, আমাদের বিদায় জানাচ্ছে, বাড়ির গেটের বাইরে এসে বিদায় জানাচ্ছে, মহারাজ এক্সিলেন্ট, বাড়ির মধ্যে অশান্তি। আর আমরা তো মানে অজ্ঞাতভাবেই কথাগুলো বলছি, আমরা তো জেনে বলি না, কার বাড়িতে সমস্যা আছে তা তো জানি। কিন্তু আমরা বললাম যে এরকম চিত্রটা এরকম হলে ভালো। যদি আপনার বৌমার হাতে পিণ্ড নিতে চান, তাহলে বৌমার প্রতি আপনার ভালোবাসা আনতে হবে, মেয়ের দৃষ্টি নিতে হবে, বৌমাও আপনাকে দেখবে পিণ্ড দিয়ে শান্তি পাবে। নাহলে মরলে বৌমা কিন্তু আপনার পিণ্ড দিতে যাবে না, মানে রান্নাটা করেও দেবে না, ছেলে যে দিবে আপনি নিতে পারবেন। আমাদের হয় কি, মেয়ের খালি প্রশংসা করি সংসারে মেয়েদের, বৌমার প্রশংসা আমরা করি না। আমি একটা বাড়িতে গেলাম সিলেটে, বিশ্বাস করেন বৌমার খালি প্রশংসা করছে, তা আমি ভাবলাম বোধহয় এমনিতেই বোধহয় করছে না। মহিলা বলছে মহারাজ আমার বৌমারা 3টা বৌমা আছে বাড়িতে, যে আমার মেয়ের থেকে বেশি করে। আমি বললাম বিপরীত কথা শুনলাম এটা, কিন্তু না আসলেই তারা অমায়িক ব্যবহার, মাকে সেরকম শাশুড়ি যা চায় যখন যা চায় তাই দিচ্ছে। আমি বললাম এইটাই হলো স্বর্গ। স্বর্গ আমরা দূরে খুঁজে বেড়াই, স্বর্গ কিন্তু দূরে নয়, স্বর্গ কিন্তু কাছে আছে। যেখানে জানবেন সবাই তার অনুগত, পিতামাতার অনুগত, তার মানে সেখানে স্বর্গ বিরাজ করছে। যেখানে জানবেন কেউ কারো কথা শুনে না, সেখানে হলো নরক যন্ত্রণা। এই পৃথিবীর মধ্যে স্বর্গ রয়েছে, এই পৃথিবীর মধ্যে নরক রয়েছে। ভগবতী দর্শন দিচ্ছেন, একজন সাধনা করেছেন, সাধনা করে ভগবতীর দর্শন পেয়েছেন। দর্শন পেয়ে পাওয়ার পর বলছে কি চাও বাবা? 3টা বর চাই। 3টা বরের মধ্যে প্রথম বরে বলছে আমরা স্বর্গ দেখতে চাই। তখন একটা টেবিলে, স্বর্গটা কিরকম, একটা টেবিলে হাজির করেছে। স্বর্গে যারা আছে তাদেরও হাত বাঁধা, নরকে যারা আছে তাদেরও হাত বাঁধা। একটা টেবিল, গোল টেবিলের মধ্যে চারিদিকে মানুষ বসে আছে যারা স্বর্গে আছে। খাবারটি টেবিলের পাশাপাশি দেওয়া আছে, টেবিলটা ঘুরছে না। কিন্তু স্বর্গে যারা আছে এরা কি করছে, খাবারটা নিচে, যেমন আমার মাউথ পিসটা আছে, মুখের থেকে একজনকে আরেকজন খাইয়ে দিচ্ছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, সবারই খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু চলছে পরম্পরাক্রমে। আর নরকে কি করছে, কেউ কাউকে দিচ্ছে না, হাত বাঁধা রয়েছে, কিন্তু ও দিচ্ছে না, ও দিচ্ছে না, খাইতেও পাচ্ছে না, খাবার আছে খেতে পাচ্ছে না। স্বর্গ যদি আমরা নিতে চাই, স্বর্গ যদি আমরা ভাবতে চাই, পরিবারটা যদি ভালোবাসতে চাই, শান্তি যদি চাই, শান্তি নিতে হবে, দিবে না কেউ, শান্তি কেউ দিবে না, নিতে হবে। আর সহ্য করতে হবে। সহ্য যদি না করেন দেখবেন, আর পরিবারের কথা যদি অন্যজনকে শেয়ার করেন, মানে আপনি হলেন আহমক নাম্বার 1, মানে এটা জানবেন আপনার সেরকম ব্যক্তির সাথে যদি না করেন, পুরস্কারীও হতে পারে, আপনাকে স্নেহ করে ভালোবাসা দেয়, তার কাছে শেয়ার করতে পারেন। বন্ধু বান্ধবের যদি বলেন, মানে আপনার আহমক নাম্বার 1 এটা বলা দরকার নেই, কারণ ও তো রাখবে না, কিছুক্ষণ পরেই তার বউকে বলবে,
বউয়ের সাথে আরেকজন রিলেটেড থাকবে, তাকে বলবে ও ওই পরিবারে এরকম, জানো মায়েদের কথা, মায়েদের এখানে বসে আছে, মায়েদের কিন্তু পেটে কথা থাকে না, এটা জানবেন। আপনি যদি কোনো মন্দ কাজ করে থাকেন আগের জীবনে, এই জীবনে যদি বলে থাকেন, ওইটাকে টেনে এনে কিন্তু আমরা শাস্তি হবে, কথাটা মনে রাখবেন। মায়েরা তো সরস্বতী। ওরে বাবা রে বাবা, আপনি সরস্বতী দেখছেন, সরস্বতী আপনাকে প্রণাম করি আমি একটা। সরস্বতী তো কথা ভিতরে রাখতে না পারে। না ঠিক আছে, ভালো। আচ্ছা, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এই যে নির্জন হওয়া কথাটা খুব সহজ, কিন্তু নির্জনে যাবেন কোথায়? মনে করুন আপনি এখান থেকে সুনামগঞ্জ গেছেন, সুনামগঞ্জে কয়দিন গিয়ে থাকবেন, কিন্তু আপনার সাথে তো একটা যন্ত্র থাকবে, যন্ত্র থাকবে, তারপরে ইন্টারনেট থাকবে। এখন আপনি এটা কি বন্ধ করে থাকতে পারবেন 7 দিন? মনে হয় না। তো এখন একটা লিমিট করে নিতে হবে। যদি এরকম হয়, লিমিট করে নিতে হবে, আমি এই টাইমে মোবাইলটা খুলব, যন্ত্রের দ্বারা যেন আমি পরিচালিত না হই। যন্ত্রটা আছে বটে, কিন্তু যন্ত্রের দ্বারা যেন আমি পরিচালিত না হই, আমার দ্বারা যেন যন্ত্র পরিচালিত হয়। এই অভ্যাসটা যদি করো, তাহলে আপনি যেখানে যান আপনি আপনার মতো করে শান্তিতে থাকতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আমরা কিন্তু যন্ত্রের দ্বারা পরিচিত হই, মনে মনে করি। আমি কয়েকদিন আগে ঢাকার একটা ঘটনা মনে পড়ছে, একজন বলতেছে, ফোনে বলতেছে, এই আমি তো অমুক বাজারে আছি, রামকৃষ্ণ মিশনে আছে। তো আমি কথাটা শুনলাম, ভক্ত বসে আছে, আরও কয়েকজন কথা বলছে, পরে বলবে আমি অমুক বাজারে আছি। তা আমি, আমার কাছে যখন আসলো, আমি বললাম আচ্ছা আমি অহেতুক মিথ্যাটা করলো, কথাটা বললেন কেন? আমি তাকে জিজ্ঞাসা করছি, আমি তো শাসন করার জন্য, আমি অহেতুক কেন এই কথাটা মিথ্যাটা বললেন কেন? তাই আমি বললাম যে না, আপনি বাজারে আছেন, কথাটা যে বলছেন, আপনি কোথায় আছেন? মোবাইলটা মিথ্যা বলে না আপনি মিথ্যা বলছেন? এটা ভাবছেন? জামাই শ্বশুর বাজারে গেছে, শ্বশুর বাজারে সেলুনে বসে আছে, জামাই বলতেছে আমি তো ঢাকায় আছি, কিন্তু শ্বশুর আয়নার মধ্যে দেখছে, জামাইকে দেখছি আর কি, ফোনে কথা হচ্ছে দুজনে, বলছে আমি তো ঢাকায় আছি। বলছে তুমি ঢাকায় আছো বাবা? শ্বশুর তো একটু বোঝেন না, বয়স হলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, আবার মেয়ে জামাই। তা বলছে বাবা, পরে যখন দেখা হয়েছে আমার সাথে শেয়ার করছে ব্যাপারটা, বলছে বাবা ইচ্ছা করে এইসব না বললেও তো পারো। দেখেন বুদ্ধিমান, মানে বুদ্ধিমান লোক যদি হয়, জ্ঞানী যদি হয়, যখন তখন অপমান করবে না, চিন্তা করে করবে। সে পরবর্তীতে বলছে, কথাটা শুধু এটি বলছে যে বাবা এটা তো না বললেও পারতে। জামাইয়েরও মান সম্মান রক্ষা করেছে, সরাসরি বললো না, বলছে এটা না বললেও পারতে। ধর্ম মানে কি? সততা। ধর্ম মানে নীতিপরণতা। ধর্ম মানে অন্য কিছু নয়, চরিত্র ঠিক রাখা। আপনার এই সংসার জীবনে আপনি চিন্তা করে দেখবেন, সব চিত্র, আপনার চিত্রগুপ্ত বলে না, আপনার হৃদয়ের মধ্যে প্রত্যেকটা চিত্র আপনার রয়েছে। 72 বছর ওনার বয়স, সংসারের 50টি বছর অতিক্রম করে, জিজ্ঞাসা করে দেখুন, প্রত্যেকটা ছবি বয়সে বেটে উঠবে, প্রত্যেকটা চিত্র বলতে পারবে এই পর্যন্ত যা করেছে। সংসারে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা যত রকম এসেছে, সবগুলো মনে আছে। এই চিত্রগুপ্ত মানে চিত্রের ছবি আমাদের দেখিয়ে দিবে। মৃত্যুর আগে গীতাতে রয়েছে প্রয়াণকালে মনসা অচল নেওয়া, প্রয়াণকালে আপনার এই ছবিটা দেখতে পাবেন। আইসিইউতে থাকেন আর যেখানেই থাকেন, সেখানেও কিন্তু সেই চিত্রটা আপনার সামনে বসে উঠবে। আপনার ভাবি জন্মটা কি হবে, কেন ভগবানের নাম করবেন, এই জন্যই সাবধান করে ভগবান বলে দিচ্ছে যে আমার স্মরণ করো, আমার স্মরণগত হোক, না হইলে উপায় নেই। হে জীব, তুমি যদি আমার স্মরণগত না হোক, তাহলে আর উপায় নেই, করতেই হবে। কারণ এই মানুষের জীবন তো একটা আদর্শটাকে নেওয়ার জন্যই করতে হবে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এখন এটা তো মনে আনতে হবে, আমি নির্জন বাস করব, এটা তো মনের মধ্যে আনতে হবে, তারপরে তো করবেন।
যখন চারা গাছ থাকে তখন তাকে চারদিকে বেড়া দিতে হয়। এটা আপনাদের বাড়ির চিত্রটা সবারই জানা আছে। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, দেন করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদস্য বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য বস্তু। রামকৃষ্ণদেব এত সহজ করে জিনিসগুলো বলেছেন যে দেখুন, এমন একটা ঘটনা বলুন যেটা বিষয় নেই। এখানে যারা উপস্থিত কেউ প্রশ্ন করতে পারেন যে এমন একটা ঘটনা বলুন বিষয় নেই, এমন একটা ঘটনা বলতে পারবেন কেউ? আমি কিন্তু সবার সামনে ছেড়ে দিয়েছি। দেখুন, বিজ্ঞজনরা অনেকেই আছেন, এমন একটা ঘটনা বলতে পারবেন যে এটার মধ্যে বিষয় নেই? যদি আপনার এই চিন্তাটা হয় যে আমি ভগবানকে চাই, ভগবানের মানে লীলা আস্বাদন করতে চাই, তাইলে কিন্তু ভগবানের চিন্তা আপনাকে জাগ্রত করে দেবে। ভগবান আপনাকে ব্যবস্থা করে দিবে। আপনি বললাম না গুরুর কথা, সঞ্চিত আনন্দস্বরূপ যিনি, তিনি এলো গুরু। একজন দীক্ষা নেবে, 3 বন্ধু, রামকৃষ্ণ মিশনের ঘটনা বলছি। 3 বন্ধু প্রতিদিন হাটে, রিটায়ার্ড করেছে। বীরেশ্বরানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, 10ম প্রেসিডেন্ট। তো 3 বন্ধু 3 জায়গায় চাকরি করতো, রিটায়ার্ড হয়েছে, সকালবেলায় হাটে একসাথে দেখা হয়। তো 3 জন যুক্তি করেছে, মানে বিষয় বুদ্ধি আছে। তো 3 জন 3 জায়গা থেকে 3টা ঠিকানা দিয়ে চিঠি দিয়েছে। একজনকে চিঠি দিয়েছেন মহারাজ, লিখে বলছে তুমি খুব তাড়াতাড়ি আসো আশ্রমে, যোগাযোগ করো, তোমার দীক্ষা হবে। একজনকে বলছে তোমার এখানকার ভাব নয়, চিঠিতে পোস্টকার্ড তখন। আর একজনকে বলেছে তোমার দেরি হবে। 3 জন কিন্তু যুক্তি করে লিখেছে, এক জায়গায় গেছে, উত্তরটা কি আসে? যার যেরকম ভাব তার যেরকম উত্তর এসেছে। রামকৃষ্ণ মিশন আপনারা মনে করেন যে ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী একটা শব্দ তো আছে। রামকৃষ্ণ মিশনে সব সময় ব্রহ্মজ্ঞানী আছে, সব সময় ব্রহ্মজ্ঞানী থাকবে। রামকৃষ্ণ মিশন এমন একটা জায়গায় আপনার আশ্রয় নিয়েছে, এটা মনে রাখবেন যে সব সময় আপনার এখানে ব্রহ্মজ্ঞ পুরুষ বিরাজ করছেন। এখন কেউ প্রেসিডেন্ট হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন না, আরও আছে অনেক সাধু আছে চুপচাপ জীবনযাপন করছে। এই যে কয়দিন আগে স্বামী মুমূর্ষানন্দজি বলে একজন আমাদের সাধু ছিলেন, ওনার উদ্বোধনে ছিলেন, তারপরে অদ্বৈত আশ্রমে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। মোবাইলটা বন্ধ করুন, তাহলে সাইলেন্ট করুন। সেখানে যখন ওনার শরীর ত্যাগ করবেন, আরো ভবনে রয়েছেন, শরীর ত্যাগ করবেন, উনি বলেছেন, ছেলেটাকে বলেছেন যে আমি যদি নাকে শ্বাস না বয় তাহলে জানবে, সবাইকে খবর দিবে। ছেলেটা সন্ধ্যা আরতির সময় হয়েছে ঠাকুরের, বলছে আবার মালাটা দাও। সেবক যারা সেবা করে আরো ভবনে থাকলে দিয়েছে, জপের মালাটা দিয়ে গেছে, ওর ডিউটি ওর চলে গেছে। তারপরে এসে দেখছে হয়ে গেছে, তারপরে চারিদিকে খবর দিয়েছে, বলছে ঘোষণা দিয়ে চলে গেছে। অকামানন্দ আমাদের ইয়েতে এই কনকনে ছিলেন, 105 বছর বয়সে উনি ঘোষণা দিয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত আসছিলেন দেখার জন্য। ঘোষণা দিয়ে 3 দিন আগে ঘোষণা দিয়েছেন আমি শরীর ছেড়ে দেব, ঘোষণা দিয়ে চলে গেছেন যে আমি চলে দেব। রামকৃষ্ণ মিশনে কিন্তু এই জন্য বলছে রামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের কিন্তু অভাব। আপনারা দেখবেন, আমরা তো সবসময়, আমি তো প্রতিদিন সেভ করি, দেখবেন দাড়ি মুছ নাই, কোনো কিছু নেই, ক্লিন, সবসময় একই রকম। এমন একটা সঙ্গ করে তৈরি করে গেছেন রামকৃষ্ণকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ, যেখানে আদর্শ থেকে বিচ্যুতি হইলে তার কোনো স্থান নেই। আদর্শটা কি? এই যে বলছেন আত্মনমস্যাত্তম জগৎ হিতায়, আত্মার মুক্তি জগতের কল্যাণ, এই মহাবাণী দিয়ে গেছে। আরেকটা বাণী কি দিয়ে গেছেন? শিব জ্ঞানী জীব সেবা। আপনারা যেখানে থাকুন না কেন এই কাজটুকু আপনারা করতে পারেন। কারণ আপনি অফিসে কোর্টে চাকরি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি স্কুলে আছেন, প্রত্যেকটা জায়গাতেই আপনি শিবকে দর্শন করতে পারেন।
প্রত্যেকটা জায়গাতেই দেখতে পারেন এবং চিন্তাও করতে পারেন, ভাবনাও করতে পারেন। শুধু ব্রতটুকু গ্রহণ করার জন্য দরকার যে নিজের ইচ্ছা, সদ ইচ্ছাটুকু যদি রাখতে পারেন, দেখবেন আপনি যেখানেই থাকুন এই শিবজ্ঞানের জীবসেবা আপনি ব্রতী হতে পারেন। এক ব্যাগ রক্ত দিয়ে একটা মানুষের সেবা দিতে পারেন, একটা টেলিফোন করে একটা মানুষের সাহায্য করতে পারেন, এটাও শিবজ্ঞানের জীবসেবা। ফুল বেলপাতা দিয়ে ভগবানের সেবা হয়, কিন্তু সাক্ষাৎ ভগবানের সেবা হয়। একটা গরিব ছাত্রকে আপনি সাহায্য করতে পারেন, একটা মেয়ের বিয়ে সাহায্য করতে পারেন, একটা রুগীর সাহায্য করতে পারেন, এটাও ভগবানের সেবা। যেমন আমাদের মহারাজ চন্দ্রনাথানন্দজি, উনি এই যে রুগী দেখে ওষুধ দেয়, শুধু ওষুধ লিখে দেয়, কারো কাছে কোনো পয়সা নেই। উনি যদি পয়সা নিতেন, কোটি কোটি টাকা আশ্রম ফান্ডে জমা করতেন। উনি বলেন আরও খাওয়ায়। উনি প্রত্যেকেই বলে যে আগে তো শুনছি যে বড় বড় মিষ্টি দিতে হবে, প্লেট সাজিয়ে দিতে হবে। সাক্ষাৎ ভগবানের সেবা, রুগী নয়। রুগীর যেদিন কম আসে, ছেলেটাকে জিজ্ঞাসা করে তোমরা নিশ্চয়ই খারাপ ব্যবহার করছো। দেখুন চিন্তা ভাবনাটা দেখুন, বলছে তোমরা নিশ্চয়ই আমার রুগীর সাথে খারাপ ব্যবহার করছো। ভাবনা করে আজকে কেন কম আসে, 20 জন দেখে, আবার বেশি দেখতে চায় না, আগে নাকি অনেক বেশি দেখতে। ভগবানকে দেখার ইচ্ছা থাকতে হবে, ভগবানকে সেবা করার প্রাণ থাকতে হবে। তাহলে যে আমরা আজকে এই বাড়িতে এসেছি, মিহিরবাবুর বাড়িতে এসেছি, মিহিরবাবুকে আগেই বলে দিয়েছি, যেরকম বলেছিলাম সেরকম করেছে। আমি এসে দেখি চেয়ারটা এখানে ছিল, আমি দেখলাম যে ঘরের পজিশন যে ওখানে থাকলে সবাইকে বসানো যাবে না। আমি বললাম এই যে আমাদের নিরঞ্জন বাবু আছে, বললাম পাশাপাশি বললাম চেয়ারটাকে একটু ঘুরিয়ে দেওয়া যাবে, ঘুরিয়ে নিলাম। কিন্তু আর একটা বলি, পান আর সুপারি কি আপনি খেতে পারবেন? আপনাকে আমি কিছুক্ষণ দিব, পরে পান আর সুপারিটা দেব। খাওয়ার উপযুক্ততা দিতে হবে। সবসময় মনে রাখবে, আমি যা খেতে পারি না, আমি দেবতাকে তা দিতে পারি না। আমাদের কিন্তু ভগবান কিন্তু ওই রকম নয়। আমি কিন্তু দেখে নিয়েছি, দেখেই কিন্তু কথা বলছি। চুন নাই, তার মানে খিলি বানিয়ে দিতে হবে, মিষ্টি জর্দা দিতে হবে, উপযুক্ত। পানটা খেলে মা কিন্তু দেখবেন জীবনীতে আছে, মা কিন্তু যারা দূর দূরান্ত থেকে ভক্তরা যেত তাদেরকে বলতো যে দেখে দেখে দিতে, ওকে ও একটা পান দিয়ে আসো, খাওয়া হয়েছে ওকে দিয়ে আসো। পানটা খেয়ে তারা বলতো পানটা দিয়ে মা আকর্ষণ করে নিয়েছে আমাদের। খাওয়ার উপযুক্ত আমি তো ভগবান খাই নাই, আমি দেখেছি মানে, আর আমার মুখ দিয়ে বলা মানে এটা মনে রাখবেন, এটা কিন্তু খুব সিরিয়াস। আমার মুখ দিয়ে বেরিয়ে গেলে কিন্তু বিপদে। আমি অনেকেই বলি যে ভাই আমার সামনে বেশি বাড়াবাড়ি করো না, আমি যদি বলে ফেলি তোমার কিন্তু এটা হয়ে যাবে। কাজেই দরকার নেই, আমার মতো আমাকে থাকতে দাও, তোমার মতো তুমি খাবে। ঠাকুরের উপযুক্ত দিতে হবে। আমি কেন বলছি, আপনারা এরকমই দিয়ে যাবে। বলতে মহারাজ আসে, মহারাজকে সিদ্ধ করে নিলেন। মহারাজ তো দেখলো আছে, ভক্তরা চালাকা যেত, বললো মহারাজ তো দেখলো, আমাদের তো কিছু বললো না, এতদিন ধরে তো আমরা এরকমই করে আসছি। কিন্তু আমরা সেটা বলবো না, আমাদের পরিবর্তন চাই, উপযুক্ততা চাই। আর জিলাপি দিয়েছেন, জিলাপি পছন্দটা করে, কিন্তু কয়েকটা মিষ্টি দিতেও পারতেন ঠাকুরকে, ঠাকুরকে কয়েকটা মিষ্টি দিতেও পারতেন। এটা কেন বলছি, আপনাকে শুধু আপনার বাড়ির জন্য বলছি না, আপনারা পরবর্তী অনুষ্ঠানও করবেন। যদি আমি সিলেটে থাকি, ডলিয়াতে আরও আসবো, আমার ইচ্ছা আছে, তা আমি কিন্তু একটু দেখবো। কাজেই যদি পরিবর্তন হয়, কার বাড়িতে বলেছিলাম এটা আমার মনে থাকবে। আপনাদের এটা পরিবর্তন করতেই হবে। অল্প দেন, 5টা মিষ্টি হলেও দিবেন ঠাকুরকে। আর জলের গ্লাসটা ডানে দিতে হবে, দেবতার ডানে দিতে হবে জলের গ্লাস যেটা দিয়েছেন। তো এই মোটামুটি আমি যা বলেছিলাম, আর ঠাকুরের একটা আসন সুন্দর হয়েছে। আর একটু ফুল বেলপাতা রাখলে ভালো, আমরা যেন একটু যেই বাড়িতে যেদিন হবে যদি আসি, আমরা যেন একটু দিতে পারি। সবার হয়ে আমরা কালকে যেমন গেলাম, বিজিত পান সব ব্যবস্থা ছিল এখানে, মোটামুটি ভালোই ব্যবস্থা। দেখার মধ্যে একটা সৌন্দর্য আছে না, এটা গেট আপ, এই যে এই ছবিটা এখানে থাকবে না, আজকে কিন্তু সারা বিশ্বে চলে যাবে। আপনি ছাড়তেন না, আবার আরেকজন ছেড়ে দেবে। আর এখন তো বুঝেন, এখন ফেসবুকের জগৎ বলে,
মোবাইলের জগৎ, ইন্টারনেটের জগৎ। কাজে আমরা যা দিব, রামকৃষ্ণ মিশনে দেখবেন ভক্তদের আমি বলি, যে শাড়িটা তোমার মা পরতে পারে না, তোমার স্ত্রী পরতে পারে না, সেটা ভগবানকে দিবে না। প্রমাণ সাইজ জিনিস ভগবানকে দিতে হয়। আর আমাদের গিয়ে বাজার গিয়ে বলি কলাটা দেও, এই পূজার কলা, তার মানে আগেই বলে দিয়েছে পূজার কলা, মানে ওই রকম এরকম ছোট বাচ্চার ইয়ে থাকে না, এরকম আর কি, এরকম কলাটা, এইরকম কলাটা আনবে পূজার জন্য। আর যে কলাটা নিজে খাবে, ডাইনিং টেবিলে থাকবে, আমরা তো যাই ভক্তদের বাড়িতে, সেখানে কিন্তু এরকম এরকম কলা, আর খুব ভালো লেগেছে। বাস্তবতা কিন্তু আমাদের ভগবান কিন্তু বাস্তবতায় বিশ্বাসী। ভগবান চোখে দেখে না, না, ভগবান কিন্তু আমাকে দিয়ে বলাচ্ছে, এই কথাটা মনে রাখবেন। আপনাদের এতদিন ধরে আসছে, কেউ বলে নাই, এটা শত সিদ্ধ করে নিতে পারবেন না। পানটা উপযুক্ত হয়নি, আর একটু মিষ্টি দিলে আজকের কাজটা সম্পূর্ণ হতো। পরবর্তীতে চেষ্টা করবেন যেন প্রত্যেকের সময় এটা যেন মনে থাকে, আমার বাড়িতে ঘরে যেখানেই থাকি ঠাকুরকে একটু মিষ্টি, একটু ফল, তার সাথে জিলাপি যদি থাকে তো ভালো দেওয়া সম্ভব। আর পানটা বানিয়ে দিতে হবে, ওইরকম নয়। ওই সিলেটে দেখছি, অঞ্চলে দেখছি প্রত্যেকটা বাড়িতে একটা ইয়ে আছে না, ঝাড়ি ঝাড়ি বলে, হ্যাঁ, পানের আমাদেরও দেয়, আমরা তো পান খাই না, দেয়, এনে দেয়। তারপরে এই জর্দা টর্দাও থাকে, সুন্দর সাজিয়ে দেয়, ভালো। পান মানে সেবা করানো ভালো, কিন্তু খাওয়াটা আগে রুচি মতো হতে হবে। আমি যা খাবো পছন্দ সকলের ভালো লাগে না, ভগবানেরও ভালো লাগবে, সেইটা আপনারা চিন্তা করবেন যে এই জিনিসটা দিলে সৌন্দর্য দেখা যাবে এবং খেয়ে শান্তি পাওয়া যাবে। আজকের 1 ঘন্টা হয়ে গেছে, কাজে রামকৃষ্ণ স্মরণও হবে। আর কে যেন একটা গান গাইতে চেয়েছিলেন, এই গানটা আগে গাইতে হবে, রামকৃষ্ণ স্মরণ দিয়ে আমরা শেষ করবো। আমি একটু জিনিস জানতে চাই। হ্যাঁ বলুন। আমরা যে মানে তুলসী গলা মালাই, হ্যাঁ, পুতির গলা, তুলসী গলা মালাই তুলসী গলা। দিল করে দিয়ে হ্যাঁ।